এই বছরের আম ব্যবসায়ের গতি প্রকৃতি জানানোর জন্য রাজশাহী শহর থেকে 10 কিলোমিটার দূরে বানেশ্বরের পাইকারি আমের বাজারে এসেছে। ব্যবসায়ীরা কতটা লাভ করছেন, কৃষকেরা আদৌ লাভবান হচ্ছেন কিনা, মধ্যস্বত্বভোগীরা কতটা এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, সবকিছু মিলিয়ে আমাদের সচিত্র প্রতিবেদন। ভাই, আপনি তো কৃষকদের কাছ থেকে আম কিনেন এবং কৃষকদের কাছ থেকে আম কেনা এবং সারা বাংলাদেশের পাইকাররা যে আপনার কাছে কিনে, তার মধ্যে দামের ডিফারেন্সটা কত হয়ে থাকে? দামের ডিফারেন্স আমরা খুব একটা বেশি ডিফারেন্সে আম দিই না, মন করা 50-60 কিংবা 100 টাকার ভিতরেই ছেড়ে দেওয়ার। আচ্ছা, একটা ব্যাপার তো প্রচলিত আছে যে কৃষকদের কাছ থেকে আপনারা যে পরিমাণে দাম কিনেন, মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী যারা আছে অনেক সময় একটা সিন্ডিকেট করে, সিন্ডিকেট করে সারা বাংলাদেশে আমের দরকে বাড়িয়ে দেয়। এই ব্যাপারে আপনার বক্তব্য? না, এবার ওই জিনিসটা নাই। দর্শক মণ্ডলী, আমরা আজকে আসছি রাজশাহী শহরের শালবাগানের আমের যে পাইকারি আড়ত আছে সেইখানে। আমরা আজকে কথা বলবো এখানকার পাইকারি আড়তদার তহিদুল ইসলাম ভাইয়ের সাথে। তহিদ ভাই, আপনি যে আম নিয়ে আসেন, আপনি কোথা থেকে আমগুলা কালেক্ট করেন? আমাদের রাজশাহীর লোকাল আম, আমাদের বায়া, নোহাটা, তারপরে আপনার ছোটবন গ্রাম, বড়বন গ্রাম, আমাদের 24 নগর, এই অঞ্চলের আমগুলো আমাদের লোকাল আম। আপনি কি ধরনের আম মোটামুটি নিয়ে আসেন? মোটামুটি এখন বর্তমান আপনার এই কেশিয়া পাতা, যেটাকে ঢাকাতে আমরা হিমসাগর বলে, আর ন্যাংরা, এখন বর্তমান রূপালি উঠতেছে, রূপালি, তারপরে আপনার কাঁচা মিঠা, এই বিভিন্ন ধরনের আইটেমের আম আছে। মোহাম্মদ রাজন, এই আম বাগানের যে ব্যবসাটা, এটা কি আপনার কত পুরুষ ধরে করে এই ব্যবসাটা? এটা আমার পূর্বপুরুষ ধরে করে, আমার বাবা করছে, আমিও করতেছি। কয়েক বছর ধরে লস হয়ে গেছে। এবছর আমের বাজারটা ইনশাল্লাহ ভালো, আমরা খুবই লাভবান হচ্ছি। আমের একটা নির্দিষ্ট ক্যালেন্ডার আছে, যেটা আমরা অনেকেই জানি না। এই আমের ক্যালেন্ডার নিয়ে আমরা কথা বলবো আমার বন্ধু উল্লাসের সাথে। ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের রাজশাহীতে আসলে সব আম একসঙ্গে উঠে না। পুরো বাংলাদেশে কোথাও সব ধরনের আম, যেটা তুমি ঢাকায় দেখো যে সব ধরনের আম অ্যাট এ টাইম বিক্রি হচ্ছে, এটা আসলে ফলস, কারণ ওগুলো কার্বাইড বা কেমিক্যালস দিয়ে পাকানো। রাজশাহীতে আমাদের এগ্রিকালচার এক্সটেনশন আর রাজশাহী ডিসি, মানে রাজশাহীর অথরিটি, তারা ডিসাইড করে দেয় একটা ক্যালেন্ডার। সর্বপ্রথম আসবে গোপাল ভোগা, তারপরে আসবে খিসাপাত, যেটা রাজশাহীর বাইরের লোকজন হিমসাগর নামে জানে, তারপরে আসবে ল্যাংড়ার পরে আসবে আম্রপালি, তারপরে আসবে ফজলি, তারপরে আসবে আশ্বিনা। আমকে সংরক্ষণের জন্য যে সরকারি উদ্যোগে পুরো ব্যবস্থাপনা আপনাদেরকে নেওয়া হয়েছে কিনা? যেহেতু আমাদের অঞ্চল এই আমের জন্য একটা বিখ্যাত, আপনি জানেন যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ, পাশাপাশি এবার নওগাঁর সাপাহার, এই সকল অঞ্চলও আম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেই হিসাবে আম হিমাগারে রাখা বা আমকে একটি সুন্দর প্রসেসে রাখার জন্য যদি অত্যাধুনিক পদ্ধতিতে এদেশে এই ধরনের কোনো প্রকল্প হাতে নেয়, তাহলে বাংলাদেশ সরকারের নিতে হবে।